আজ আপনাদেরকে শোনাবো এক নামতা বা ধারাপাতের মাধ্যমে আমাদের জীবন যৌবনের বা বৃদ্ধ বয়সের এক বৈচিত্র্যময় রেখা তৈরি করে দিয়েছেন। সেই রেখাটাই আপনাদের শোনাচ্ছি। সে হচ্ছে সাতের ঘরের নামতা ধারাপাত। সাতকে সাত আমাদের শৈশব শুরু হয়, খেলাধুলার বয়স, স্কুল যাওয়ার বয়স শুরু হয়ে যায়। সেই জীবনটা খুব আনন্দদায়ক মনে হয়। 7 দুগুণা 14, যৌবন শুরু। স্কুল কলেজ যাওয়া শুরু হয়, প্রেমিকে বিভিন্ন ধরনের একটা যৌবন আস্তে আস্তে শুরু হয়ে যায় 14 বছর পর থেকে। আমাদের বাস্তব জীবনে 3-7-21 একদম কলেজ লাইফ কারো শেষ হচ্ছে, কেউ প্রেমে হাবুডুবু খাচ্ছে, বিয়ের বয়স শুরু হয়ে যাচ্ছে সে 3-7-21 থেকে। একদম কেউ বা প্রেমে হাবুডুবু খাচ্ছে, কেউ সার্ভিস পেয়ে গেলে বেশ ভালো, ইজ দ্য বেটার দেন। হ্যাঁ, কেউ সার্ভিসের জন্য ছুটাছুটি করছে, কিন্তু বাস্তব জীবনে যা সার্ভিস বড় কঠিন পাওয়া। যাকে সেটা আছে ওর ব্যাপার। 4-7-28 বিয়ে হয়ে যাচ্ছে, কারো হয়ে গেছে, সন্তান সম্ভাব্য, সন্তান হয়ে গেছে কারো। সেই 28 বয়স থেকে আমাদের একটা নতুন অধ্যায় শুরু হয়ে যায়। এই 28 বছর বয়সে 28, 5-7-35 আর এক অধ্যায়। সেই অধ্যায়টা হচ্ছে কেউ কাকা হয়ে গেল, কেউ মামা হয়ে গেল, কেউ কেউ আর দাড়িওয়ালা বাবা হয়ে যাচ্ছে। একদম 5-7-35, 35। 6-7-42 আস্তে আস্তে আমাদের জীবনে কঠিন থেকে কঠিন সময় আস্তে আস্তে ধীরে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। সংসারের চাপে হাবুডুবু, একদম সংসারের চাপে হাবুডুবু বলা যায়। ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিভিন্ন সময় হচ্ছে শুধু বাবা টাকা দাও, বাবা টাকা দাও, বাবা এটা কিনবো, পূজায় এটা কিনবো, সেটা কিনবো। এভরিথিং ইজ দ্য চাপ চাপ চাপ। এভরি টাইম, এভরি সময় শুধু চাপের সময়। আস্তে 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 7-7-49 আর এক অধ্যায়। বৃদ্ধ হওয়ার সময় হয়ে যাচ্ছে, ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছে। শুধু ছেলে মেয়েকে কীভাবে বিয়ে দেবো, ছেলে মেয়ের কী হলো, সার্ভিস পেয়ে যদি পেয়ে গেছে তাহলে বেটার দেন। সার্ভিসে যা পেনশনের টাকা পয়সা এই আছে, ওই কিছুটা তুলে ফুলে ছেলে মেয়েকে বিয়ে দিল। আর না পেলে যা হওয়ার, আপনারা বাস্তব আমার থেকে বেশি জানেন। সেই 49 ইয়ার্সে যখন যাদের বয়স চলছে, আমার থেকে 35, বুঝতে পারছি। 7-8-56 কঠিন থেকে আরো ভয়ানক কঠিনের সময়ে চলে যাচ্ছে আমাদের জীবন। সে অবসর হওয়ার সময়, সেই সময়টা ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, দাদু দিদা হয়ে গেল। এবার এই সময়টাতে কারো জীবন খুব সৌভাগ্যময় হয়, কারো খুব দুঃখে এবং কঠিন থেকে কঠিন হয়ে যায়। কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে যেতে পারছে না, কেউ রোগে শোকে বিভিন্ন দিকে পড়ছে, ছেলে মেয়ে দেখতে পাচ্ছে না। বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হয়ে যায় আমাদের জীবনে।
সে কঠিন সময়। 7-63 আরও ভয়ানক কঠিন সময়। দাদু দিদা তো হয়ে গেলাম এবার, কিন্তু কেউ লাঠি নিয়ে হাঁটতে পারছে না, রোগ শোক, মাথার চুল পেকে যাচ্ছে, যা কিছু বৈচিত্র্যময় মানুষের জীবনের তৈরি হয়ে যায়। কেউ সাধু সন্ন্যাসী হরে কৃষ্ণ হরে রাম, কেউ আল্লাহ আকবর, বিভিন্ন যাই যেটা ধর্মে সে মগ্ন হয়ে যায়। বাস্তব তখন একটা আলাদা মুড মানুষের মধ্যে, মনোরম অন্যরকম একটা মুড তৈরি হয়ে যায় এই জীবনে। 7-10-72 খুব ভয়ানক খারাপ সময়। তখন উপরে যাওয়ার পালা, যাকে বলে খাঁটি বাংলা ভাষা, উপরে যাওয়ার পালা। কখন যমরাজ আমাদের ডাকবে, কখন নিয়ে যাবে, কখন কী হবে কোনো বলা যায় না। রোগ শোকে মগ্নে, পায়ে হাঁটু ব্যথা পায়ে ব্যথা, বিভিন্ন দিকে বিভিন্ন সমস্যায় জড়িত। তখন এই সময়টাতে কখন স্ট্রোক হয়ে মারা যাব, কখন কী হবে কোনো বৈচিত্র্য করার নেই, কোনো রেখার দিক নেই। এই সময়টাতে খুব মানুষের জীবনে বাস্তবটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ সেই শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বিয়ে শাদী সংসার হ্যান ত্যান সব রেখা চোখে ভাসে, আর একদিকে অশ্রু জলে, আর একদিকে বলছে হরে কৃষ্ণ, আর পারছে না, আবার এখন উপরে যাওয়ার ঠিক সময় হয়ে গেছে, নিয়ে যাও। যাকে এই সাতের ঘরের নামতা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।